হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন পরে এইভাবে ঘুরতে বার হওয়া হলো। তাই ভাবলাম পুরো দিনটা ছোট একটা ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম নিউ টাউনের দিকে। সত্যি বলতে নিউ টাউন আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে হয়ে উঠেছে। কারণ এর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর বিষয়টা হলো মেন বিষয় এটাই আমার। আজকে কোথায় যাব কোনো প্ল্যান করে বার হইনি, মানে রাস্তায় বেরিয়ে প্ল্যান হলো যে আমারে নিউ টাউনের দিকটা আমাকে ঘুরিয়ে দেখাবে। আমরা ঘুরতে ঘুরতে এয়ারক্রাফট মিউজিয়ামের এখানে চলে আসলাম। এর ভিতরে এবারে আর ঢুকিনি, কারণ আগে এর ভিতরে গিয়েছি। তো এখানেও 30 টাকা টিকিট নেয়। ছোট এরিয়ার মধ্যে বেশ ভালো করে সব কিছু আছে। ওখানে একটা যুদ্ধ বিমান আছে, ওর ভিতরটাও ঘুরে দেখা যাবে তোমরা যদি টিকিট কেটে ঢোকো। চারিপাশে বড় বড় ফ্ল্যাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সবুজ ঘেরা পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা বেশ শান্ত সুন্দর লাগে। আর এটা আমার খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে এখন। তারপর আমরা চলে এলাম সেই চেনা জায়গা ইকো পার্কে। অনেক দিন পর আবার এখানে আসা। সকালে বেশ বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছিলাম আদেও বার হওয়া হবে কি না, তবে ভাগ্য ভালো বৃষ্টি থেমে গেল আর আমরা বেরিয়ে পড়লাম। সবচেয়ে ভালো বিষয় ছিল আজকে যে আমরা বার হওয়ার পরে আর একদম বৃষ্টি হয়নি। আবহাওয়াটা ছিল একদম দারুণ। বেশি গরম না, বেশি ঠান্ডাও না। এমন সুন্দর ওয়েদারে ঘুরতে সত্যিই অন্যরকম লাগে। আজকে ভাবলাম যে একটু বোটিং করাই যাক। মানে আমি এখানে ইকো পার্কে কোনোদিনই বোটিং করিনি। তো এখানে 200 টাকা করে নেয় টিকিট। এখানে 4 জনের বোট থাকে আর 30 মিনিট টাইম দেয়। আর আমাদের টাইমটা একটু বাড়িয়েই দিয়েছিল, কারণ লোকজন কম ছিল। ভিড় কম থাকলে একটু রিকোয়েস্ট করলে টাইমটা বাড়িয়েই দেয়। আর অন্য সময় টাইম বাড়ানো হয় না, 30 মিনিটের মধ্যেই ফিরে আসতে হয়। তো বোটিংয়ে যাওয়ার আগে ভাবছিলাম টাইমটা অনেকটা কম, কিন্তু গিয়ে মনে হচ্ছিলো টাইমটা ঠিকঠাকই, অনেকক্ষণই থাকা যায় মানে বোটিংয়ে। সেই মতো আমরা বোটিং করে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম। আর এখানে তো সুন্দর ওয়েদার ছিল। আমরা একদম ঠিকঠাক টাইমে আজকে বেরিয়েছিলাম। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।